রক্তদান উৎসব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়। রবিবার মালদার মানিকচকের মানিকচক এলাকায় রক্তদান উৎসব কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন প্রথমে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল রক্ত দিয়ে রক্তদান উৎসবের শুভারম্ভ করেন। এদিনের রক্তদান উৎসব থেকে প্রায় 70 থেকে 80 জন যুবক রক্তদান করেন। আজকে 1 ডিসেম্বর মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয় নভেম্বর মাসে অনুভব করেছিলেন, যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসে মালদা জেলায় একটা রক্ত সংকট তৈরি হয়, তার জন্য তিনি এই ডিসেম্বর মাসেই শুধুমাত্র মালদা জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে 10খানা রক্তদান শিবিরের আয়োজন তিনি করেছেন। তারই অঙ্গ হিসেবে আজকে মানিকচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মাননীয় বিশ্বজিৎ বাবুর নির্দেশে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন এখানে করা হয়েছে। তার আগে একটু বলে নেওয়া দরকার, তিনি বছরখানেক আগে যখন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হয়ে এসেছিলেন, তিনি সংবর্ধনায় শুধু ভেসে যাননি, তো এই যে কর্তব্য, এটাকে কিভাবে সুচারুভাবে সাধারণ মানুষের কাজে লাগানো যায়, তার জন্যই তিনি 2024-এর প্রথম বিরাট প্রকাশ করেছিলেন এবং সেখানে মালদা জেলায় প্রতিটা ব্লকে 72খানা রক্তদান শিবিরের তিনি আয়োজন করেছিলেন। এবং এই বিগত বছরটায়, যদিও একটা মাস এখনো রয়েছে আমাদের হাতে, সমস্তগুলোই অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনার অনুগামীরা, দলীয় ছাত্র যুবরা সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। আজকে মূলত কতটাদের এখানে এই মুহূর্তে ডোনার এসে দাঁড়িয়ে আছেন প্রায় 50 থেকে 60 জন এবং এখনো অনেকে আসতে বাকি আছে। আমরা আশা করছি এটা 70 থেকে 80 জন ডোনার এখানে অন্তত হবে। এবং সব থেকে যেটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়, যে আজকে এই রক্তদান শিবিরের সূচনায় যিনি রক্ত দিয়েছেন তিনি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল। তিনি শুধুমাত্র কথাই নন, তিনি বাস্তবে কাজে প্রয়োগ করে দেখিয়েছেন আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত, তার একটা দৃষ্টান্ত স্থাপনও তিনি আজকে এখানে করলেন। আজকে এই শিবিরের সূচনাটাই হয়েছে উনার রক্তদানের মধ্য দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মাথায় রেখে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে, বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের পাশে, বাংলার প্রতিটি গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা মানিকচকের বিডিও অফিসের সামনে একটা বড় গেট বানিয়েছি। আমরা সেখানে যদি পারতাম, ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।